হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে এসেছি, যে টপিকটার নাম হচ্ছে HTML। এই যে HTML, এই HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখান থেকে আমরা এটুকুনি বুঝতে পারছি যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এটা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা একটা ছোট্ট আলোচনা করে নেব, যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। বেসিক্যালি কম্পিউটারে প্রোগ্রাম লেখার জন্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাদেরকেই আমরা কিন্তু বলছি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি। সবার প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আসছে সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কোনো একজন ইউজার নর্মালি যে সমস্ত ভাষায় প্রোগ্রাম লেখে, কম্পিউটারের ভাষায় প্রোগ্রাম লেখে, তাদেরকে আমরা বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু ডাইরেক্টলি কম্পিউটার বুঝতে পারে না এবং এর পরিচালনা পদ্ধতি খানিকটা অ্যাপ্লিকেশনের মতো। আর এক্ষেত্রে ইংলিশ স্টেটমেন্টের মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজকে লেখা হয়। সো এটা হচ্ছে ইউজার ল্যাঙ্গুয়েজও আমরা বলতে পারি। উদাহরণস্বরূপ সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এরকম বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। এরপরে চলে আসছি আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, অর্থাৎ ডাইরেক্টলি বুঝতে পারে, এবং এই ল্যাঙ্গুয়েজ লেখার জন্য বাইনারি কোড ব্যবহৃত হয়, যে কারণেই কম্পিউটার সরাসরি এই ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে। পরবর্তী ক্ষেত্রে থার্ড যে ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাধারণত সার্কিটে প্রোগ্রাম লেখার জন্য বা চিপে প্রোগ্রাম লেখার জন্য ব্যবহৃত হয়। এই ল্যাঙ্গুয়েজও কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এক্ষেত্রেও ট্রান্সলেট করার জন্য আমাদের অ্যাসেম্বলার ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি HTML সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে চাই, তাহলে HTML হলো এক ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যেও বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, যেমন স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে কিন্তু HTML এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কিন্তু ওয়েব পেজকে ডিজাইন করতে পারি। এগেন আই রিপিট, আমরা একটা ওয়েব পেজকে ডিজাইন করার জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে থাকি। আমরা প্রত্যেকেই জানি যে ওয়েব পেজ হলো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ ওয়েব সাইটের একটা পার্টিকুলার ইউনিট হচ্ছে ওয়েব পেজ। এই ওয়েব পেজ কে ডিজাইন করার জন্য আমরা HTML কে ব্যবহার করে থাকি। এই প্রোগ্রাম লেখার জন্য সাধারণত আমরা নোটপ্যাড এডিটর ব্যবহার করি। অর্থাৎ যখন আমরা প্রোগ্রামটা লিখব, সেই প্রোগ্রামটা কিন্তু আমরা নোটপ্যাডের মধ্যে লিখে থাকি, এবং প্রোগ্রাম লেখার পর যখন আমরা প্রোগ্রামটাকে সেভ করব, তখন কিন্তু আমরা ফাইল নেম ডট এক্সটেনশন এটা দিয়ে সেভ করব। সাপোজ এটার নাম যদি হয় ইন্ট্রো ডট HTML, অর্থাৎ ফাইলের নামের সাথে আমরা যদি HTML ফাইল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে এক্সটেনশনটা মেনশন করতে হচ্ছে সেটা হচ্ছে HTML। অর্থাৎ আমরা নোটপ্যাডে প্রোগ্রাম লিখছি এবং প্রোগ্রামটা যখন লেখা কমপ্লিট হয়ে গেল তখন তাকে আমরা সেভ করব। সেই সেভটা কিন্তু আমরা করছি ফাইল নেম ডট এক্সটেনশন, এবং এক্সটেনশনটা কি হবে? HTML। এই দিয়ে কিন্তু আমরা সেভ করব। তো আজকে আমরা HTML সম্বন্ধে একটা
প্রাথমিক ধারণা তৈরি করলাম। এরপরে পরবর্তী ক্লাসে আমরা HTML সম্বন্ধে অনেক ডিটেলসে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল ফর টুডে।